কোটার জন্য আমার 10টা সিট, কোটা 2টা, আমার কোটা নেই তবু 2টা সিট খালি, এরকম থাকে কোনো মানে হয় না। আমরা যখন ছাত্র জীবন শুরু করেছিলাম তখন যে কলমটা আমরা 5 টাকাতে কিনতাম, এই কলমটা এখন 8 টাকাতে কিনতে হচ্ছে। আমরা একটা কাগজ কিনতাম 20 টাকাতে, এটা 60 টাকায় কিনতে হচ্ছে। শিক্ষার্থী হিসেবে তার কি ন্যায্য সেটা যেন সে বুঝে নেয়। সম্মেলন থেকে শিক্ষার্থীদের মেসেজ দেওয়ার একটাই আছে যে আমাদেরকে যেভাবে একটা রাষ্ট্র ক্ষমতা শিক্ষার্থীকে দাবিয়ে রাখছে এবং বারবার শিক্ষা পণ্যের দাম বাড়াচ্ছে, এই শিক্ষা পণ্যের দামের প্রতিবাদে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন নামতে হবে এবং যে পর্যন্ত তারা এর প্রতিবাদ না করবে এ পর্যন্ত আমাদেরকে বারবার শিক্ষাকে কিনেই পড়তে হবে, শিক্ষা বাণিজ্যকরণে হবে। শিক্ষা বাণিজ্য বন্ধের জন্য ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন সকল ছাত্রদেরকে নিয়ে করতে হবে এবং সবাইকে এর মধ্যে একমত হয়ে নামতে হবে রাস্তায়। নিষিদ্ধ একদম পুরোপুরি আমরা চাই না, কিন্তু হ্যাঁ সংশোধন হওয়া উচিত। যেগুলোর মধ্যে আমরা দেখতে পারি যে কোটার মধ্যে মনে করেন 13% কোটা আছে, ওইটার মধ্যে দেখা যায় 13% কোটা ফিল আপ হচ্ছে না, তবুও কোটাটা খালি রাখতেছে। খালি রাখার কোনো দরকার নেই, যে যোগ্য আছে তাকে নিয়ে নাও। আমরা এই দাবিটা জানাচ্ছি যে কোটা বহাল থাকলেও কমপক্ষে এটা মানে ডিসচার্জ হোক, মানুষজন যাতে যারা যোগ্য আছে তারাও আসতে পারে। কোটার জন্য আমার 10টা সিট, কোটা 2টা, আমার কোটা নেই তবু 2টা সিট খালি, এরকম থাকে কোনো মানে হয় না। যারা মুক্তিযুদ্ধ করছে তারা আমাদের দেশের ভবিষ্যৎ চিন্তা করে করছে, দেশের জন্য করছে এবং আমাদের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করছে তারা অনেকেই নিজের শরীরের অনেক অংশ ক্ষতি করছে, তারা অনেক পারিবারিক বা অনেক কিছু পিছিয়ে আছে। কোটা হওয়া উচিত, মুক্তিযুদ্ধ কোটাটা আরও কয়েকদিন থাকা উচিত, কয়েক বছর থাকা উচিত, কিন্তু একটু কমে আনা উচিত। অতিরিক্ত মুক্তিযুদ্ধ কোটা দেওয়া, কোটা জায়গাটাকে নষ্ট করার চেয়ে কমে আনা মুক্তিযুদ্ধের সন্তান থেকে একটু অগ্রসর সুযোগ দেওয়া উচিত। যার মধ্যে অন্যতম দফা আমরা দিচ্ছে কাগজের দাম কমানোর, যে শিক্ষা সামগ্রী আমরা যেহেতু ছাত্র সংগঠন সেটা ছাত্রদের অধিকার নিয়ে আমরা কথা বলি, ছাত্রের সমস্যা নিয়ে কথা বলি। বর্তমানে আমরা যখন ছাত্র জীবন শুরু করেছিলাম তখন যে কলমটা আমরা 5 টাকাতে কিনতাম, এই কলমটা এখন 8 টাকাতে কিনতে হচ্ছে। আমরা একটা কাগজ কিনতাম 20 টাকাতে, এটা 60 টাকায় কিনতে হচ্ছে। আমরা আসলে এটার মধ্যে খুবই মানে আমরা এই কাগজের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে আমাদের পড়াশোনা ক্ষতি হচ্ছে। শিক্ষার্থীরা যাদের পরিবার নিম্নবিত্ত তারা পড়াশোনা থেকে পিছিয়ে যাচ্ছে। আমরা শিক্ষার্থীদের এই মেসেজটা দিতে চাই যে একজন শিক্ষার্থী হিসেবে তার কি ন্যায্য সেটা যেন সে বুঝে নেয়। একজন শিক্ষার্থী হিসেবে তার যে অধিকার সেই অধিকারগুলো যেন সে বুঝে নেয়। একজন শিক্ষার্থী হিসেবে তার জন্য যে বরাদ্দ দেওয়া উচিত বাজেট সেটা যেন সে বুঝে নেয়। আজকে যেমন হচ্ছে বাজেট ঘোষণা করা হবে, বাজেটে তার যে প্রাপ্ত সেটা কি সে পাচ্ছে কিনা এটা নিয়ে যেন শিক্ষার্থীরা সচেতন হয়। কারণ শিক্ষার্থীরা যদি সচেতন না হয় যে তার যে ন্যায্য পাওনা সে পাচ্ছে কিনা, তখন দেখা যাবে তাকে শোষণ করাটা সহজ। আমরা ছাত্র ইউনিয়ন বরাবরই দাবি করেছি যে জাতীয় বাজেটের অন্তত 8% বরাদ্দ দিতে হবে শিক্ষা খাতে, কিন্তু আমরা দেখছি যে দিনের পর দিন বাজেট শুধু কমেই যাচ্ছে শিক্ষা খাতে, কিন্তু এই শিক্ষা খাতে ন্যূনতম 8% বরাদ্দ দিতে হবে। তাহলে আমরা দেখলাম যে অন্যান্য যেসব রাষ্ট্র আছে আমাদের চাইতে আর্থিকভাবে দুর্বল তারা কিন্তু তাদের শিক্ষা খাতকে বেশি প্রায়োরিটি দেয়। হ্যাঁ, আমাদের চাইতো তাদের শিক্ষা খাতে বরাদ্দ বেশি, তাহলে আমরা কেন নয়? দিনের পর দিন কেন আমাদের শিক্ষা খাতে বরাদ্দ কমে যাচ্ছে? আমাদের শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে, শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হলরুমে গেস্ট রুমে যে নির্যাতন বন্ধ করতে হবে এবং শিক্ষা শেষে সবার কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।